হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনার সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম বটি থাকে। তো এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পর এর ধারটা নষ্ট হয়ে যায় বা এটা দেখুন একদম কালো হয়ে যায়। তা আমরা হয়তো আবার বাজার থেকে এটা ঠিক করে নিয়ে আসি বা ধার দিয়ে নিয়ে আসি বা একদম চকচকে করে নিয়ে আসি। তা আজকে আমি আপনাদের দেখাবো যে ফালতু টাকা খরচ না করে আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম নতুনের মতন কিভাবে করে দেবেন। তা দেখুন, আমার এই বটিটা কতটা কালো হয়ে গেছে আর এর ধারটাও অনেকটা নষ্ট হয়ে গেছে আর একদম দুপাতাই কালো হয়ে গেছে। তা আজকে আমি আপনাদের সামনে এই বটিটা একদম নতুনের মতন চকচকে ঝকঝকে করব। তা কিভাবে, তা দেখুন, আমি এখানে প্রথমে নিয়েছি ভিনিগার আমি অল্প একটু হাতে করে নিয়ে দু সাইডে লাগিয়ে দিয়েছি। তা বটির পাতায় ভালোভাবে এভাবে লাগিয়ে দিতে হবে। তা আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে, পাতিলেবুও নিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আধখানা আলু। তা আধখানা আলু এভাবে আমার লাগবে এখানে। তারপর আমি একটা নিয়েছি কাঁটা চামচ। তাই আলুটার উপরে এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিতে হবে, যাতে ভেতরের রসটা ভালোভাবে বার হয়। তা দেখুন, তা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেওয়ার পর তারপর আমি নিয়েছি অল্প একটু লবণ। তো এভাবে আলুটা লবণের উপর এইভাবে দিয়ে এভাবে ভালোভাবে একটু বটির ওপর ঘষে নিতে হবে। তো দেখুন, প্রথমে আমি কিন্তু ভিনিগার লাগিয়েছি। তারপর আলু আর লবণের এই পেস্টটা এভাবে ভালোভাবে একটু মাখিয়ে দেবো। তো এভাবে ভালোভাবে একটু সার্কেল করে করে ঘষে ঘষে এভাবে মাখাতে হবে। তো এভাবে মাখানোর পর এটা আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। তারপর এক পিঠে লাগানো হয়ে গেছে, এরপর আমি এ পিঠে একটু লাগিয়ে দেবো আর এভাবে একটু লবণ দিয়ে আর এই আলুটা এভাবে একটু লাগিয়ে দিতে হবে। তো এভাবে আলু আর লবণ এটা ভালোভাবে দু পিঠে এভাবে মাখিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য এটা রেখে দেবো। তো 5 মিনিট পরে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কী করি। তা দেখুন, আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি কী করব, দেখুন এটা শুকিয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কলগেট। কলগেট আমাদের সবার বাড়িতে থাকে আর এখানে আমি হোয়াইট পেস্টটাই নিয়েছি আর হোয়াইট পেস্টটাই লাগবে। তা কলগেটের দিয়ে আমাদের সংসারে অনেক কাজ আমরা করে নিতে পারি এই সামান্য কলগেট দিয়ে। আর শুধু দাঁত মাজা ছাড়া আমরা কলগেট এভাবে ইউজ করতে পারি। আর এই কলগেট দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এটা একেবারে কীভাবে চকচকে ঝকঝকে করে নেওয়া যায়। দেখুন, এই আলুর পেস্টের উপর এটা দেখুন ভালোভাবে আমি কলগেটটা দু পিঠে ভালোভাবে এই বটির পাতা এভাবে একটু লাগিয়ে দিয়েছি। তো এভাবে লাগানোর পর এটাও আমি শুকানো পর্যন্ত 5 মিনিটের জন্য এটা আমি এভাবে লাগিয়ে রেখে দেবো। তা 5 মিনিটের পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার ও চকচকে ঝকঝকে হয়। দেখুন, তো এভাবে লাগানোর পর দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি দেখুন একটা মাজুনি। তো আপনারা চাইলে তারের মাজুনিও নিতে পারেন। তো এখন আমার কাছে আপাতত নেই, সেজন্য আমি এটা নিয়েছি। এরপরে এটা কি করব, এই মাজুনি দিয়ে এভাবে একটু ঘষতে হবে। তো এভাবে ঘষলে দেখবেন খুব সহজে এটা যে কালো যে মরিচাটা পড়ে আছে বটির উপর, এটা একদম খুব সহজে একদম উঠে যাবে, কোনো রকম জোরে কোনো ঘষাঘষি ছাড়া। এভাবে সার্কেল করতে করতে দেখুন আমি একটুখানি ডলা দিয়েছি, দেখুন কত সহজে এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে আমি কিছুক্ষণ এপিঠ ওপিঠ ভালোভাবে এইভাবে এই জালিটা দিয়ে ঘষবো। ঘষে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা দেখুন ঘষার সঙ্গে সঙ্গে কতটা ময়লা বার হচ্ছে, দেখুন বটিটা একদম কালো হয়ে যাচ্ছে ময়লায়। তো এই দেখুন কতটা ময়লা। তো এভাবে এর যে মরিচাগুলো খুব সহজে এই ঘষলে উঠে যাবে। তো এটা আমি ভালোভাবে একটু ঘষে নেবো। ঘষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন আমার প্রায় ঘষা হয়ে গেছে আর বটিটা দেখুন কতটা চকচক করছে। আমি এখনও কিন্তু ধুইনি। ঘ ধোয়ার আগেই দেখুন বটিটা একদম এতে যে কালো যেটা একটা স্পট ছিল সেটা একদমই উঠে গেছে, দেখুন একদম চকচক করছে। তো এভাবে আপনারাও চাইলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে বটি থেকে শুরু করে কাঁচি বা ছুরি এভাবে আপনারা খুব সহজে পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো দেখুন, তো এভাবে একটু ঘষে তারপর আমি কী করব, ধুয়ে নেবো। ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা পরিষ্কার হয়েছে কি না। তো দেখুন এখানটা কতটা নোংরা হয়ে গেছে, এটা আমি একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার বটিটা দেখুন একদম পরিষ্কার, একদম নতুন কেনার মতনই বটিটা লাগছে, দেখুন কোথাও একটু কালো স্পট নেই। দেখুন আর আমি আপনাদের সামনেই করেছি, দেখুন কতটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়েছে দেখুন। এরপর আমি এতে একটু যে ধারটা কমে গেছে ধারটাও দিয়ে নেবো। তার জন্য আমি নিয়েছি অল্প একটু লবণ। তা লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো লবণ নিয়ে তারপরে একটা নিয়েছি পাথর বা এই শিলের যে নোড়াগুলো থাকে না, এটা নিয়ে এভাবে যদি আপনারা একটু ঘষেন তারপর দেখবেন ধারটা কমে গেলে খুব সহজে আপনারা এইভাবে ধারটা বাড়িয়ে নিতে পারবেন। তো
এভাবে একটু ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা আপনারা চাইলে এভাবে খুব সহজে বাড়িতে বসেই আপনাদের বটি, ছুরি বলুন এভাবে খুব সহজে চকচকে ঝকঝকে করে দিতে পারেন একদম নতুনের মতন। এরপরে আমি এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি বটিটা কেমন হয়। তারপরে দেখুন আমার ধোয়া হয়ে গেছে আর বটিটা দেখুন কতটা চকচক করছে, একদম নতুনের মতো, একদম ধারালো হয়েছে দেখুন। একদম সাদা হয়ে গেছে আর কালো কতটা ছিল আপনারা দেখেছেন। এরপর আমি একটু নারকেল তেল নিয়ে এটা এভাবে এতে লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে দিলে দেখবেন বটিটা মানে খুব ভালো হবে। তো দেখুন, তো অসাধারণ একটা টিপস। আপনারা চাইলে এভাবে বাড়িতে থাকা এই বটি, এভাবে ছোট বটি বা বড় বটি বা ছুরি কাঁচি আপনারা খুব সহজে এভাবে ধার করে নিতে পারেন। তা টিপসটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস। সেটা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর এই গ্যাস থাকা মানে আমাদের প্রত্যেকের বাড়িতে লাইটার থাকে। আর এই লাইটারগুলো দেখবেন একটা সমস্যা হয় কি, আমাদের রান্নার সময় এগুলো আমরা এখানে ওখানে রাখি, হয়তো জলের ওপরে রাখি, তাই এগুলো দেখবেন জাং ধরে নষ্ট হয়ে যায় বা এটা নোংরা হয়ে যায়। তাই এটা তো যেহেতু মানে আমরা জল দিয়ে ভিজিয়ে পরিষ্কার করতে পারবো না। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম জল ছাড়া এটা আপনারা কিভাবে একদম নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। তা দেখুন, আমি এখানে নিয়েছি একটু মানে কলগেট আর নিয়েছি একটা ব্রাশ। এভাবে ছোট ব্রাশ নিতে হবে, একটা বাচ্চাদের ব্রাশই নেবেন বাদ দেওয়া। তা এইভাবে ভালোভাবে একটু ব্রাশের সাহায্যে আর এই কলগেটটা আমি ভালোভাবে এই পুরো বডিতে মানে এই লাইটারের পুরো বডিতে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে লাগানোর পর আমি 2 থেকে 3 মিনিট এটা এভাবে রেখে দেবো। রাখার পর তারপর আমি দেখুন কী করছি, তো দেখুন এটা আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি ব্রাশটা আমি কী করেছি হালকা ভিজিয়ে নিয়ে এটা একটু ঝেড়ে নিয়েছি। নিয়ে তারপরে কী করতে হবে, এভাবে একটু ঘষা দিতে হবে। তো এই ব্রাশ দিয়ে এভাবে ঘষা দিলে দেখবেন খুব সহজে এর যে জাংটা ধরে থাকবে খুব সহজে একদম উঠে যাবে আর ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে লাইটারগুলো খুব সহজে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। তা দেখুন আমার প্রায় ঘষা হয়ে গেছে। এরপর আমি কি করব, এটা দেখুন আমি এটা আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা তোয়ালি। তো তোয়ালিটা নিয়ে আমি একটু এভাবে ১ম শুকনো অবস্থায় এভাবে একটু মুছে নেব। তাই এভাবে ভালোভাবে একটু মুছে নেওয়ার পর আমি কি করব, তোয়ালিটা একটু ভিজিয়ে নেব। তা ভিজিয়ে যাতে এতে জল না থাকে সেই হিসেবে ভিজিয়ে নিতে হবে। তো এভাবে ভালোভাবে একটু ভিজিয়ে আর এটা আমি নিংড়ে নিয়েছি। নিয়ে আমি আবারও একটু মুছে নিচ্ছি। এটা ভালোভাবে মুছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার চকচকে ঝকঝকে হয়। তা দেখুন আমার লাইটারটা দেখুন পরিষ্কার করা হয়ে গেছে। তা সামান্য একটু কলগেট দিয়ে আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা লাইটারগুলো এভাবে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। আর এতে আমি একটুও জল লাগাইনি, আপনারা দেখেছেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন, আমাদের অনেকের বাড়িতে ফ্রিজ থাকে। তা যাদের বাড়িতে ফ্রিজ থাকে দেখবেন অনেকের বাড়িতে দেখবেন ফ্রিজটা মানে ঠান্ডা হতে একটু লেট হয়। কেননা ঠান্ডাটা বাইরে বেরিয়ে যায়। তা কী কারণে? দেখুন আমাদের এই ফ্রিজের দেখবেন এই যে দরজায় যে মানে গার্ডারটা থাকে, এই গার্ডারটা দেখবেন অনেক সময় ময়লা পড়ে। হয়তো আমরা অনেকে জানি, আর যারা জানে না ভিডিওটা তাদের জন্য। তো এরকম ময়লা পড়ে দেখবেন এই গার্ডারটা ঢিলা হয়ে যায়। তো এরকম একটু ঢিলা হয়ে যায়, যার জন্য এই গার্ডারটা মানে দরজাটা ঠিকমতো আমরা লাগাতে পারি না। এর জন্য দেখবেন ফ্রিজটা ঠান্ডা হতেও লেট হয় বা ঠান্ডাটা মানে ঠান্ডা হলেও ঠান্ডাটা বাইরে বেরিয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই গার্ডার আপনারা না খুলে কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন। তা দেখুন আমার ফ্রিজের এই গার্ডারটা দেখুন এটাও কতটা ময়লা হয়েছে। আর যেহেতু আমি গার্ডারটা বাড়িতেই পরিষ্কার করি, তা আজকে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তা দেখুন এই গার্ডারটা কতটা ময়লা। এই গার্ডারটা আজকে আমি আপনাদের দেখাবো যেটা না খুলে আপনারা খুব সহজে কিভাবে পরিষ্কার করে নেবেন। তা দেখুন, তো আমি এখানে প্রথমে নিয়েছি একটা ব্রাশ। তো এভাবে একটা ছোট বা বড় আপনারা যে ব্রাশই নিতে পারেন। তা বাড়িতে বাতিল ব্রাশ নেবেন। এভাবে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি একটু কলগেট। তা কলগেট নিয়ে তারপর একটু এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এটা ভিজানোর পর আপনারা কি করবেন, এভাবে যে গার্ডারের যে মানে ভাঁজটা থাকবে এভাবে ভাঁজে এভাবে একটু ঘষা দেবেন। ঘষা দিলে দেখবেন ভেতরের যে ময়লাটা এই ব্রাশের যে এতে ব্রাশের মাথায় খুব সহজে বেরিয়ে আসবে আর এটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর যে গার্ডারটা কিন্তু এই ময়লার জন্যই ঢিলা হয়ে যায়, যার জন্য দেখবেন আমাদের ফ্রিজটা ঠান্ডা হতে লেট হয় বা ঠান্ডা হয়ে গেলেও দেখবেন ঠান্ডাটা বাইরে বেরিয়ে আসে। তো এইভাবে ভালোভাবে একটু আমি ঘষে নেব। ঘষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি। নিয়ে এটা ভালোভাবে মুছে নেব। নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, তো
তো এই গার্ডারটা এভাবে আপনারা চাইলে এই সামান্য একটু কলগেট দিয়ে বাড়িতেই আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। অনেক সময় দেখবেন গার্ডারটা ঢিলা হয়ে গেলে এর মানে ঠান্ডাটা বাইরে বেরিয়ে আসে আর আমাদের ফ্রিজের ভেতরে ঠান্ডাটা থাকে না, যার জন্য আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি পড়ে। তো এভাবে যদি আপনারা পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন ফ্রিজটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে এবং বিলটা আপনাদের কম পড়বে। তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।